হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আরএন ইউনিক প্রো চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব হোয়াটসঅ্যাপে ডিলিট করে দেওয়া মেসেজ কিভাবে আপনার ফোনে সেভ করে রাখবেন। আমাদের হোয়াটসঅ্যাপে অনেক সময় অনেকে মেসেজ সেন্ড করে, আমরা যখন অনলাইনে থাকি না তখন সেন্ড করার পরে এভরিওয়ানে জাস্ট ক্লিক করে কেটে দেয়, কেটে দিলে আমরা আর ওই মেসেজটি দেখতে পারিনি। তো এই মেসেজটি কিভাবে আপনার ফোনে সেভ করে রাখবেন সেটাই আমি দেখাবো আমার এই ভিডিওতে সম্পূর্ণ। তাই আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে এভরিওয়ানে ডিলিট করে দিলেও ওই মেসেজটি আপনার ফোনে সেভ করে রাখতে পারবেন এবং আপনি সবসময় ওই মেসেজটি দেখতে পারবেন। তো বন্ধুরা, এটা করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো এই অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি আমার ভিডিওর লাস্টে দেখাই দেবো এবং আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে চাইলেই আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার আরএন ইউনিক প্রো চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো চলুন বন্ধুরা, এখন স্ক্রিনে চলে যাই, স্ক্রিনে যাই দেখি কিভাবে আমরা হোয়াটসঅ্যাপের এভরিওয়ানে ডিলিট করে দেওয়া মেসেজটি আমাদের ফোনে সেভ করে রাখতে পারি। তো চলুন এখন স্ক্রিনে চলে যাই। ওকে বন্ধুরা, এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা ফোনের স্ক্রিন। এই ফোনের হোয়াটসঅ্যাপ থেকে পাঠাইছি হাওয়ার ইউ, এই ফোনের হোয়াটসঅ্যাপে। তো এই ফোনে হোয়াটসঅ্যাপে হাওয়ার ইউ পাঠাইছি, এই হাওয়ার ইউটা জাস্ট আমি এখন কেটে দেবো। এটার উপরে ক্লিক করব, ক্লিক করে এভরিওয়ানে ক্লিক করে এই লেখাটা কেটে দেবো। কেটে দিলে এই ফোনের হোয়াটসঅ্যাপ থেকেও এই লেখাটা কেটে যাবে। তো এই লেখাটা কেটে গেলে এখান থেকে কেটে গেছে। তো এখন আমি এই ফোনে যাই দেখাবো এই লেখাটা কত মিনিটে সেন্ড করা হয়েছিল এই হোয়াটসঅ্যাপে। তো দেখুন এখানে 5টা 15 মিনিটে এই হোয়াটসঅ্যাপে এই লেখাটা সেন্ড করা হয়েছিল, তারপরে কেটে দিয়েছে। তারপরে এখানেও দেখতে পাচ্ছেন 5টা 15 মিনিটে এই হোয়াটসঅ্যাপ থেকে এই হোয়াটসঅ্যাপে এই মেসেজটা সেন্ড করা হয়েছে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি না কি এসএমএস সেখানে সেন্ড করেছিল। তো এই মেসেজটা দেখতে হলে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটির নাম হলো এনটি ডিলিটেড অ্যাপস। তো এখন আমরা ওই অ্যাপসটিতে চলে যাবো। অ্যাপসটিতে যাওয়ার জন্য অ্যাপসটির উপরে একটা ক্লিক করে দেবো। ওকে, আমাদের অ্যাপসটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে নেবেন, এখান থেকে দেখবেন আপনাকে কোন নাম্বার থেকে এসএমএসটা করা হয়েছিল। তো সেই নাম্বারটা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার সামনে যে এসএমএসগুলো কেটে দিয়েছে সেই এসএমএসগুলো দেখা যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন হাউ আর ইউ, এই মেসেজটা এখানে লিখছিল, লেখার পরে কেটে দিয়েছে। তো এখানে ভালো করে লক্ষ্য করেন, আমার প্রথমেই এই ফোন থেকে হাউ আর ইউ এই মেসেজটা কেটে দিয়েছি। তো এখান থেকে 5টা 15 মিনিটই কেটে দিয়েছি। তো এখানেও দেখতে পাচ্ছেন লাস্ট মেসেজটা 5টা 15 মিনিট এখান থেকে কাটা হয়েছে। আবার এই এসএমএসটাও দেখুন এখানে দেখা যাচ্ছে হাউ আর ইউ, এটা 5টা 15 মিনিটে। তো জাস্ট আমি এই এসএমএসটাই আমি এই ফোনে পাঠাইছিলাম, তো এখানে আমি দেখতে পাচ্ছি। তো এইভাবেই খুব সহজে আপনাকে যদি কেউ এসএমএস দেয়, দিয়ে এসএমএসটি এভরিওয়ানে ক্লিক করে কেটে দেয় আপনার ফোন থেকে, তো আপনি এই এসএমএসটা এই অ্যাপসটির মাধ্যমে সেভ করে রাখতে পারবেন এবং দেখতে পারবেন কি এসএমএস আপনাকে দিয়েছিল। তো যদি আপনি তার সাথে চ্যাট করতে করতে সে যদি এসএমএস সেন্ড করে এবং সেই এসএমএসটি যদি কেটে দেয়, তাহলে সেই এসএমএসটি আপনি দেখতে পারবেন না। আপনি যদি অনলাইনে না থাকেন, না থাকার ফলে যদি আপনাকে কোনো এসএমএস দেয়, দেওয়ার পরে যদি কেটে দেয় ওই এসএমএসটাই শুধু আপনি দেখতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। তো এটাই ছিল ভিডিও আমার। আর এখন আমি দেখাবো কিভাবে এই অ্যাপসটি ডাউনলোড করবেন আপনাদের ফোনে। আর এই অ্যাপসটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দিয়ে রাখলে ওখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আর এই অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন এবং এই অ্যাপসটির ব্যবহার কিভাবে করবেন সেটাই আমি দেখাবো এখন। তো চলুন এখন প্লে স্টোরে চলে যাই। ওকে, এখন আমরা অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার জন্য প্লে স্টোরের উপরে একটা ক্লিক করব। প্লে স্টোরটি ওপেন হওয়ার পরে এই সার্চ অপশনে একটা ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে লিখবো এনটি ডিলিটেড ভিউ হোয়াটসঅ্যাপ অ্যাপ। এইটা লিখে নিলে জাস্ট সার্চ করে দেবেন। সার্চ করে দিলে অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটি চলে আসছে। তো এই অ্যাপসটিতে জাস্ট এখন ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো এখন আমি দেখাবো এই অ্যাপসটিতে কোন পারমিশনগুলো করবেন। জাস্ট ওপেনে আমি ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে এই অপশনটাতে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার অ্যাপসটি অ্যালাউ হয়ে যাবে এবং আরেকটি অপশন আসবে, সেই অপশনটি আপনি জাস্ট ওখান থেকে পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দিয়ে দিলে এটার কাজ শেষ। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনারা এখানে খুব সহজেই দেখতে পারবেন আপনার কোনো ফ্রেন্ড যদি আপনাকে এসএমএস দিয়ে সেই এসএমএসটা ডিলিট করে দেয়, সাথে সাথে সেই এসএমএসটা এখানে এসে জমা হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে না দেখতে পারলে এখানে এসে আপনি এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। তো এটাই তো বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। যদি আমার এই ভিডিওটির দ্বারাই আপনাদের কোনো উপকার হয় তবে অবশ্যই আমার আরএন ইউনিক প্রো চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো বন্ধুরা, আজকের মতো আমি রিপন এখানেই বিদায় নিতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।